একটা ফোল্ডারে লক করা দেখেই নেহা ভুরুকুটি করলো। আবার ফোল্ডারের নাম দেখো কি, প্রেম প্রেম মাই লাভ। নেহার হাত থেকে হঠাৎ ফোন ছিনিয়ে নিল নিখিল। আপনার মাই লাভটা আবার কে? লকটা একটু খুলে দিন দেখি। নিখিল সত্যি এবার ক্লান্ত। আর মেয়েটাকে দেখো, সারাদিন ঘুমিয়ে এখন বক বক করছে। নিখিল গম্ভীর কণ্ঠে বলল, নেহা একদম বাড়াবাড়ি করবি না, সবসময় দুষ্টুমি কিন্তু মেনে নিব না আমি। বড় হচ্ছিস না তুই? সব কিছুতে এত কৌতূহল কিন্তু ভালো না, সময় হলে সব জানতে পারবি। নেহা ফ্যাল ফ্যাল নয়নে তাকালো। সত্যি মনে হয় বাড়াবাড়ি করে ফেলেছে আজ। নেহার মন খারাপ হলো। সামান্য ফোল্ডারই তো দেখতে চেয়েছে, না করলেই তো হতো। নেহা নিজের মনকেই ধমকায়। কয়দিন যাবৎ বেশি লাফালাফি করছে। নেহা ছোট করে বলে, সরি। নিখিল কিছুক্ষণ নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা হাসি দিয়ে বলে, ঘুমান আপনি, আমি ঘুম আসলে ঘুমাবো। নেহা আবার নিজের ফোনের দিকে নজর দিল। হেডফোন গুজে দেয় কানে, লাইট অফ করে দেয় নিচ থেকে। সত্যি বলতে নেহার ভীষণ মন খারাপ হয়েছে। কি আছে এমন মোবাইলে, একটু ধরেছে বলে কথা শুনিয়ে দিবে? আর ধরবে না নেহা মানুষের মোবাইল। নেহার খেয়ালও নেই নিখিলের দিকে। নিখিল এখন চুপচাপ দেখছে নেহাকে। নিজের করা ব্যবহারে নিজে গিল্টি ফিল করছে। নেহা যে মন খারাপ করেছে তা বুঝতে বাকি নেই তার। কিন্তু নেহা একবারের জন্য ও ফোকাস করলো না। কিন্তু কেন? পরীক্ষা দেওয়ার পর যত দিন কেটেছে ততদিন নেহা ভীষণ খুশি ছিল। নিখিলের সাথে নিজ থেকে কথা বলতো, দুষ্টুমি করত, বকা দিলেও ওসব গায়ে মাখতো না, কখনো তো সরি বলতো না। এখন কেন বলল? মেয়েটা আবার নিজেকে লুকিয়ে রাখা শুরু করবে না তো? আটকে উঠল নিখিলের প্রেমিক সত্তা। নেহা ততক্ষণে চোখ বুজে ফেলেছে নিজের। নিখিল শুধু তাকিয়ে রইল। ঘুম উবে গেছে তার। হৃদয় কেমন অদৃশ্য দহনে পোড়াচ্ছে তাকে। কেন যেন কোনো শব্দ বের হলো না কণ্ঠনালী থেকে। সকালে ঘুম দেরিতে ভাঙলো নিখিলের। নেহাকে পাশে না দেখে ঘড়িতে সময় দেখলো 9:30 বাজে। নিখিল ফ্রেশ হয়ে বের হতেই দেখলো সবগুলাতে মিলে চা খেতে খেতে হাসাহাসি করছে। নেহাকে হাসতে দেখে নিখিলের অশান্ত মন কিছুটা শান্ত হলো যেন। সবাই মিলে ঘুরতে বের হলো। সবুজে ঘেরা আঁকা বাঁকা রাস্তা, গাইড সাথে নিল তারা। ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে সবাই। রাতের খাবার খেতে যাবে পাশে একটা হোটেলে। ওখানকার খাবার দেখে নাকি সাব্বিরের ভীষণ খাওয়ার ইচ্ছে জেগেছে। রাতের বেলা রিসর্টের আশপাশ ঘুরে দেখছিল নেহা। হঠাৎ কেউ একজন ওর হাত চেপে ধরে। নেহা ভয়ে ছিটকে দূরে সরে যায়। একজন অত্যাধিক সুদর্শন ছেলে, অনেকটা নিখিলের মতোই লম্বা চওড়া। ছেলেটার পাশে আরও একটা ছেলে দাঁড়িয়ে, তার হাতে কিছু ফাইল। পাশে থাকা ছেলেটি ধীর কণ্ঠে বলল, স্যার কি করছেন কি এখানে? কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। ও কি সত্যি ওখানে ছিল, নাকি আমি ভুল দেখলাম সিফাত? না স্যার, ওটা নেহা ম্যামই ছিল। এখানে কার সাথে এসেছে? চৌধুরী পরিবারের সবাই এসেছে নাকি? সিফাত নামক ছেলেটির সাথে নেহাকে অনুসরণ করলো সুদর্শন যুবকটি। নেহা ভয়ে আড়ষ্ট হয়ে গেছে। এক ছুটে গিয়ে পড়ল নিখিলের বুকে। নিখিল ফোনে কথা বলা অবস্থায় ছিল। নেহাকে হাঁপাতে দেখে ফোন রেখে নেহার গালে হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে, ভয় পেয়েছিস? অতিরিক্ত ভয়ে নেহা কথা বলতে পারল না। কিন্তু নিখিলের থেকে দূরে সরে পেছনে গিয়ে দাঁড়ালো। তোতলানো সুরে বলল, আসলে সরি নিখিল ভাই, আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ছুটে এসে আপনার ওপর পড়ে গিয়েছিলাম। ব্যথা পাননি তো আপনি? নিখিল নেহার দুগাল আগলে ধরে বলে, কি বলছিস এসব? তুই ধরলে আমি ব্যথা কেন পাবো? এমন করছিস কেন? বল আমাকে, কি দেখে ভয় পেয়েছিস? মিহির চলে আসলো ওখানে, পরপর বাকিরা। মিহির অবাক কণ্ঠে বলল, সাহিল ইসরাক খান এখানে। নিখিল যেন ভয়ানক কোনো কিছু শুনে ফেলেছে। নিখিল নেহার দিক থেকে দৃষ্টি সরিয়ে তাকালো সামনে। রিসর্টের চকচকে আলো স্পষ্ট দেখা যাচ্ছে ছেলেটিকে। নিখিল আর সাহিল নামক অজ্ঞাত ব্যক্তির দৃষ্টি বিনিময় হলো। যেন ভয়ানক কোনো তাণ্ডবলীলার আভাস দিচ্ছে তাদের চোখ জোড়া। নেহা নিখিলের পেছন থেকে উকি দিল, দেখলো ছেলেটিকে। সাহিল রাগে ফুসফুস করতে লাগলো। সাহিলকে রাগতে দেখে সিফাত আশ্বস্ত সুরে বলল, স্যার আপনি তো ম্যামকে ভালো করেই চিনেন। যা ভাবছেন ভুল স্যার। নিখিল মেহমেদ চৌধুরী তো নেহা ম্যামের কাজিন, ভাই হিসাবে আগলে ধরেছিল। তাই যেন হয় সিফাত, না হয় আমি দুনিয়া থেকে সরিয়ে দিব এই নিখিলকে। নেহার দিক হাত বাড়ালে ওই হাত কেটে নিব আমি, শেয়াল কুকুরকে খাইয়ে দিব। কিন্তু স্যার ম্যাম তো ভয় পেয়েছে আপনাকে, ভালোবাসা দিয়ে ভয় কাটিয়ে দিব আমি। এখন এখান থেকে চলো, জান পাখিটাকে বেশি ভয় দেখানো উচিত হবে না।
ইউ নো না কতটা অসুস্থ, ব্রেনে একদম প্রেসার যাতে না পড়ে ওর। গার্ডদের বলে দিবে পাহারা দিতে। আমার প্রাণ ভ্রমরটা এখানে আছে। সাহিল নামক ব্যক্তিটি মুহূর্তেই সবার দৃষ্টিগোচর হলো। নিখিল মূর্তির ন্যায় ওখানে দাঁড়ানো। মানুষ যে জিনিস থেকে মুক্তি পেতে চায়, এড়িয়ে যেতে চায়, সে জিনিসটাই ঘুরে ফিরে নানান রূপে সামনে চলে আসে। বৃষ্টি যেদিন সাব্বির রূপ দাঁড়িয়ে আছে চুপচাপ। নেহাকে ধরে রেখেছে বৃষ্টি। নেহা চুপচাপ বনে গেছে পুরো। এরা কেউই সাহিলকে চিনে না। ব্যবসায়িক ঝামেলা কখনো বাড়ি বয়ে আনেনি চৌধুরী পরিবারের বড়রা। মিহির নিখিলের হাতে টান দিল। নিখিল অদূর অন্ধকারে এখনো তাকিয়ে। মিহির সবাইকে বলল, যে যা রুমে যা তো, রাত বেড়েছে, গিয়ে শুয়ে পড়, কাল আবার আড্ডা দেওয়া যাবে। বৃষ্টি, তুমি নেহাকে নিয়ে যাও তোমার রুমে। নিখিল আসার পর রুমে যাবে। সবাই চুপচাপ কথা মেনে নিল। হঠাৎ কি হলো কে জানে, ওরাও প্রশ্ন করলো না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে জানা যাবে। নিখিলের অতিশয় গম্ভীর কণ্ঠ। ও এখানে কি করছিল? বিজনেস মিটিং করার জন্য আর জায়গা পেল না? এই খান নামযুক্ত মানুষগুলা পুরাই ভেজাল। আমার ভালোবাসার দিক নজর দিয়েছে। যদি ছোট আব্বুর বারণ না থাকতো কবে ওটাকে রাস্তা থেকে সরিয়ে দিতাম আমি। মিহির নিখিলের কাঁধে হাত রাখে। রুমে যা তো, একটা কথাই বলবো, নেহাকে যত তাড়াতাড়ি পারিস আপন করে নে। সময় অনেক কিছু পাল্টে দেয় নিখিল। অবহেলা যদি ভুলেও এক ফোঁটা করিস, অন্যজন সে সুযোগটা নিয়ে সামান্যতম যত্ন দেখিয়ে জায়গা দখল করে নেয়, তখন কিন্তু তোর এত গভীর ভালোবাসা, আদর, যত্ন কারো মন গলবে না। হারিয়ে গেলে সত্যি আর ফিরে পাওয়া যায় না। নেহা সেই যে ওয়াশরুমে ঢুকেছে, এখনো বের হচ্ছে না। বৃষ্টি কত করে জিজ্ঞেস করলো, বলল এসে বলছি। দীর্ঘ সময় পর নেহা বের হলো। ফর্সা হাতটায় লাল লাল ছাপ স্পষ্ট। যত পেরেছে হাতটা ঘষে ঘষে পরিষ্কার করেছে নেহা। নিখিল ছাড়া অন্য কোনো পুরুষ তার হাত ধরেছে, বিষয়টা এখনো মেনে নিতে পারছে না। সাব্বির ভাইয়া রূপ হাত ধরেছে কতবার, কত মারামারি করেছে, তবুও তাদের সামনে এত অস্বস্তি ফিল হয়নি নেহার। নিজের আপন ভাইয়ের মতোই লাগে তাদের। নেহা বুঝলো না ওই ছেলেটার এভাবে হাত চেপে ধরাটা কি কাকতালীয় নাকি পরিকল্পনা মাফিক। বৃষ্টি নেহার হাত দেখে চমকে উঠল। তোর হাতে কি হয়েছে নেহা? ময়লা লেগেছিল, পরিষ্কার করেছি। বৃষ্টি অবিশ্বাস্য সুরে বলল, পাগল হয়েছিস? এভাবে কেউ করে নাকি? ভাইয়া তোকে দিবে এবার বকাটা। নেহা মৃদু হেসে বলে, তোর ভাই ওটা ছাড়া আর কিছু পারে না। ভাইয়ার ওপর রেগে আছিস? সকাল থেকে দেখছি তোর মন খারাপ। তুই যে বেশি বুঝোস, কেউ তো বুঝলো না মন খারাপ, কিন্তু সারাদিন আজাইরা চিন্তা করোস, তাই তোর মনে হলো আমার মন খারাপ। বৃষ্টি বিরক্তি নিয়ে বলে, আমার থেকে কিছু লুকাতে আসবি না, তোকে ভালো করেই চিনি আমি। ভাইয়া কিছু বলেছে তোকে? তেমন কিছু না। আমার মনে হয় আমি তোর ভাইয়ের লাইফে বেশি ইন্টারফেয়ার করি, যেটা ওনার পছন্দ না। আচ্ছা, আমাকে একটা কথার উত্তর দে তো। কি কথা? আমি অসুস্থ হওয়ার পর থেকে তোর ভাই 1 মাস আমার সাথে কথা বললো না, পরে হঠাৎ এসে প্রেম দেখাচ্ছে, ভালো করে কথাও বলছে। কাহিনীটা বুঝলাম না। না মানে ডাক্তার কি এমন কোনো কথা বলেছে যে আমি মরে টরে যাব, তাই সবাই মিলে ভালোবাসা দেখাচ্ছে? এসব ফালতু কথা তোর মাথায় কেন আসে নেহা? ভাইয়া তোকে ভালোবাসে তাই এসব করছে, সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে। তুইও তো ভালোবাসিস, তুইও তো ভাইয়ার সাথে ভালো করে কথা বলবি, দুজনের মধ্যে সব ঠিক করে নিবি, তাহলেই হলো। বাদ দে তো এসব। ভালোবাসার ওপর থেকে রুচি উঠে যাচ্ছে এখন আমার। আগে জানলে ভালোবাসার কথা মুখেও আনতাম না। ভালো তো বেসে ফেলেছিস, এখন আর কি করবি? তুই বন্ধ কর এসব ভালোবাসার কথা। এখন আমি বিবাহিত, বুঝলি? বিবাহিতর জীবনে এসব প্রেম টেম নেই। তোর ভাইকে বিয়ে করে এখন আমার জীবনে সব প্রেম ভালোবাসা নাই হওয়া যাইতেছে। নিখিল দরজায় দাঁড়িয়ে বলে, নেহা রুমে আয়। নেহা একবার দরজায় তাকায়, পরে বলে, আজকে বৃষ্টির সাথে থাকবো আমি। নিখিল রাগী কণ্ঠে বলল, তুই আমার কোলে উঠতে চাচ্ছিস বললেই হয়, এভাবে বাহানা না বানিয়ে সরাসরি বললেই তো পারিস। নেহা বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো। নিখিলকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল রুম থেকে। নিখিল বৃষ্টির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বল নেহা কাকে ভালোবাসে? কার কথা বলছিলি তোরা? বৃষ্টির চোখ ছোট করে তাকালো। তার ভাই সব সময় মাঝপথে এসে অর্ধেক কথা কেন শুনে? পুরোটা শুনলেও তো পারে। আমি বলতে পারবো না, তুমি নেহাকে জিজ্ঞেস করো, ও তোমাকে বলে দিবে। নিখিল চুপচাপ চলে আসলো। সে ভালো করেই জানে তার বোন বান্ধবীর কথা ভুলেও ফাঁস করবে না। নিখিল রুমে ঢুকে দেখে নেহা বিছানার ওপর শুয়ে পড়েছে। নিখিল টেবিলের ওপর হাত ঘড়ি খুলে রাখলো, দরজা আটকে এসে বসলো খাটের এক পাশে। নেহা একবারের জন্য তাকালো না তার দিকে। নিখিল ফোনের দিকে তাকিয়ে বলল,
এখন ভাব দেখাচ্ছিস কেন? ভূত দেখে ভয় পেয়ে তো আমার ওপর এসে পড়লি তখন। সব সময় তো কিছু না হতে এসে জড়িয়ে ধরস। এখন এমন করছিস কেন? কি করেছি আমি? নেহা থমথমে কণ্ঠে জবাব দিল। কবে থেকে জড়িয়ে ধরি আমি আপনাকে? আগে কখনো ধরেছি বলুন? একদিন শুধু নিজ থেকে চেয়েছি, আর আজ ভুলক্রমে, তার জন্য তো সরি বলেছি। আপনার এত অসুবিধে থাকলে মুখে বলে দিলেও পারেন। আর কোনো সময় ভুল ক্রমেও ধরবো না। আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছে আমার নেই। আমার সাথে থাকার জন্য আপনাকে জোর করিনি আমি। বিয়েটা করেছেন নিজের ইচ্ছেতে। এখন যদি এত সমস্যা হয়, আপনার মনে যদি কেউ থাকে তো তাকে জীবনসঙ্গী বানান। আমি আসবো না মাঝখানে। আমার ওরকম স্বভাব নেই। নেহা উল্টো দিক মুখ করে শুয়ে পড়ল। নিখিল হাঁ হয়ে তাকিয়ে আছে। নেহার হাত টান দিতে গিয়ে আর এক দফা চমকালো। উৎকণ্ঠে চেঁচিয়ে উঠল, তোর হাতে কি হয়েছে নেহা? নেহা শান্ত কণ্ঠে বলল, সামান্য লালি হয়েছে। এমন করছেন যেন মরে গেছি। মরে গেলে তো আপনি বেঁচে যান, একটা আপদ থেকে মুক্তি পেয়ে যাবেন। যাকে ভালোবাসেন তাকেও পেয়ে যাবেন। নিখিল এবার নেহাকে একটানে উঠিয়ে গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়েছে। নেহা এবার ফুপিয়ে কেঁদে উঠল। ঠোঁট উল্টে অভিমানী সুরে বলল, আপনি একটা খারাপ মানুষ নিখিল ভাই। নিখিল এবার শক্ত করে জড়িয়ে ধরল নেহাকে। নেহা নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। তোর হাত ধরেছিল সাহিল, তাই হাতের এই অবস্থা করেছিস তুই? আপনাকে কেন বলবো? দূরে সরুন আপনি। কান্না ভেজা কণ্ঠে স্পষ্ট অভিমান। নিখিল নেহার মাথায় চুমু দিল। নেহাকে টেনে ভালো করে বুকের ওপর রাখলো। শক্ত হাতে জড়িয়ে নিল, যেন একটু ছাড়া পেলে পালিয়ে যাবে পাখি। তোর কেন মনে হয় আমি অন্য কাউকে ভালোবাসি? আমি আপনাকে কয়েকদিন একটু বেশি জ্বালিয়েছি নিখিল ভাই, তাই আপনি আমার ওপর এত রাগ দেখান সব সময়। আমি কি অনেক বাজে? আমার সাথে কি একটু ভালোবেসে কথা বলতে পারেন না আপনি? সব সময় শুধু ধমক দেন। আগে আমার প্রশ্নের উত্তর দে। সব অভিযোগ শুনবো। আজ আমার কোনো তাড়া নেই। আপনি তো কোনোদিন বলেননি আপনি আমাকে ভালোবাসেন। তাহলে কিভাবে বুঝবো আমি? মুখে ভালোবাসি না বলে কি ভালোবাসা যায় না? আমার চোখের দিকে তাকিয়ে দেখ তো, খুঁজে পাস কি না? আপনার চোখে তাকাতে আমার ভয় হয়। এই যে আদুরে বিড়াল ছানার মতো লেপ্টে আছো আমার সাথে, এখন ভয় করছে না তোমার? শুধু চোখে তাকাতেই এত ভয়? নেহা লজ্জা পেল অনেকটা। গুটিয়ে গেল আরও নিখিলের সাথে। নিখিল হাসলো গাল এলিয়ে। যদি ভালোবাসি কোনোদিন ছেড়ে যাবি না তো নেহা? ভালোবাসা প্রকাশ করতে পারি না আমি, তাই বলে ছেড়ে চলে যাবার মতো এত বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলবি তুই? একবারও ভেবেছিস তুই? জানিস তুই নেহা, ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার যন্ত্রণা কত গভীর, কতটা পোড়ায়? জীবনে যখন প্রেম বুঝলাম, ভালো লাগার অনুভূতি আসলো, তখন তোকে দেখে সেটা অনুভব করতে পেরেছিলাম। আমি বরাবরই কাঠখোট্টা, প্রকাশ করতে পারি না, হয়তো কোনোদিন পারবও না অন্যদের মতো। তোর প্রতি অনুভূতিগুলো এলোমেলো করে দিত আমায়। নিজেকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তোর ওপর রাগ দেখিয়ে ফেলতাম। অধিকারবোধ শাসনের আড়ালে বারবার ঢাকা পড়ে যেত অনুভূতি। তোর যখন 14 বছর বয়স, অষ্টম শ্রেণী পার হবি, সেই সময়টায় আমি তোর প্রেমে পড়েছিলাম। ভালো লাগাটা তীব্র পছন্দে পরিণত হয়েছিল আমার। তখন আমি পরিপক্ত যুবক, বুঝতে পারছিস নেহা কি করে সামাল দিয়েছি নিজেকে? রোজ রোজ তোকে চোখের সামনে দেখে কত রূপে কত শতবার তোর প্রেমে পড়েছি। আমি কোনোদিন প্রেমিক হতে চাইনি। প্রেমিক সত্তা নড়বড়ে আমার। তোর অভিমান ভাঙাতে ব্যর্থ হয়ে যেতাম জানি। তোকে এমন এক বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিলাম যে সম্পর্কে তুই অভিমান করে দূরে থাকতে পারতি না। মুখ ঘুরিয়ে নিলেও তোকে শক্ত করে জড়িয়ে ধরার অধিকার থাকতো আমার। আমি জড়িয়ে ধরা ছাড়া কিছু করতে পারি না জান, প্লিজ একটু মানিয়ে নিস। আমি ভেবেছিলাম তুই শুধু মোহ, কিন্তু তুই ভুল প্রমাণ করে দিতি, যেন উঠে পড়ে লাগতি নেহা। তুই বড্ড অবাধ্য। এই আমার মতো মানুষটাকে ঠিক নিজের জালে জড়িয়ে নিয়েছিস। আমি ঘুড়ি হয়ে গেলাম, নাটাইটা তুই নিজের হাতেই রেখে দিলি, ইচ্ছে মতো ওড়ালি নিজের আকাশে, তাও নিজের অগোচরে। ভালোবাসাটা কখনো এসেছে জানি না, হয়তো প্রথম থেকেই ছিল, নয়তো প্রেমে পড়ার পর তুই জানতে চেয়েছিলি না তুই আমার যোগ্য কিনা, তোকে আমার পছন্দ কিনা। তুই কি জানিস আমি রোজ রাতে এটা ভাবতাম, এই শুভ্রতম ফুলের ভালোবাসা কোনোদিন হতে পারবো কিনা, তার ভালোবাসার যোগ্য আমি কিনা, তার চোখে আমি সুন্দর রূপে ধরা দিই কিনা।
তার শীতল হরিণী আঁখি জোড়া আমার ওপর থমকে থাকে কিনা, তার মনের দখলদারি কোনোদিন পাবো কিনা। আমি প্রতিনিয়ত তোকে হারানোর ভয় মনে পুষে রাখি, তোকে নিজের সাথে জড়িয়ে রেখেও আমার বুক খা খা মরুভূমির মতো হয়ে যায় নেহা। জানিস তার কারণ? তোর ভালোবাসা পাওয়ার জন্য যে মনটা আজও ব্যাকুল, তোর মন দুয়ারে দাঁড়িয়ে তৃষ্ণায় কাতর পথিগামী। দিবি না ভালোবাসার এক চিলতে পরশ, যা শান্ত করে দিবে আমার মনে বয়ে চলা অশান্ত ঝড়। ভালোবাসা প্রকাশ করি না বলে দূরে চলে যাস তুই পাখি, একবারও বুঝে নিতে পারিস না এই মনের অব্যক্ত অনুরক্তি। জানি তুই বুঝবি না, বুঝেও কষ্ট দিবি, তবুও তো আমি এতেই খুশি পাখি। তুই যে আমার খুব যত্ন করে আগলে রাখা অবুঝ পোষা পাখি। ভালোবাসি কিনা জানার জন্য এভাবে এত কিছু করলি। অভিমানে 1 মাস দূরে থেকেছি, তুই বড্ড পাষাণ জান পাখি। আমি আসিনি বলে নিজেও আসবি না? এত রাগ, এত অভিমান আমার প্রতি? রাগ করে কখনো অধিক কাছে আসতে পারিস না। সব সময় কেন দূরে যেতে হবে তোকে? নিজেকে কষ্ট দিয়ে কি ভাবিস তুই সব কিছু মিটে যাবে? এত বোকা কেন তুই নেহা? নিজের নাম করে বারবার আমার হৃদয়ে রক্তক্ষরণ করিস তুই, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারিস। এর শাস্তি তো তোকে আমি ভালোবেসে দিব, তুই রোজ রোজ এর শাস্তি ভোগ করবি আমার ভালোবাসার পরশে। আমার ভালোবাসার তাণ্ডব সহ্য করতে পারবি তো জান? না পারলেও তোকে এক বিন্দু ছাড় দিব না আমি। আমি তোকে ভালোবাসতে চাইনি, তুই চুম্বক নেহা। তুই মাদকের চেয়েও বড় নেশা, তুই নিজ থেকে নিজের কাছে টেনে এনেছিস আমায়। এখন তুই আমার বদলে অন্য কাউকে ভালোবাসলেও আমার কিছু যায় আসে না। তুই আমার মানে আমার, অন্য কারো নাম মুখে মারলে তোকে তোকে নিজ হাতে খুন করে ফেলবো জান। আমার ভালোবাসা মানে পুরোটাই আমার, তোকে আমি কাউকে দিতে পারবো না। আমি মহান পুরুষ হতে পারবো না, এক্ষেত্রে বড্ড স্বার্থপর আমি। আমি তোকে দিয়ে দিলে মরে যাব, অন্য কারো কাছে যাওয়ার আগে আমাকে নিজ হাতে মেরে ফেলিস নেহা। তবুও অন্য কারো হওয়ার কথা বলিস না। নিখিলের কণ্ঠ কেঁপে উঠল, চোখ চিকচিক করছে জলে। নেহা নীরব শ্রোতার ন্যায় সব শুনছে। নেহা চায় আর শুধু নিখিল বলুক, ও শুনবে। নিখিল নেহার মুখ দুহাতে আগলে ধরল, অসংখ্য চুমুই ভরিয়ে দিল ছোটখাটো মুখটা। আদরে আবেশে চোখ বুজে নিল নেহা। নিখিল নেহার কপালে নিজের কপাল ঠেকিয়ে চুপ রইল কিছুক্ষণ, কাপা কণ্ঠে বলল, কথা দে ছেড়ে যাবি না? নেহা নিখিলের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। নিখিল ভয় পেয়ে গেল, হঠাৎ এই বুঝি মেয়েটা বলল কথা দিতে পারবো না নিখিল। ভেতরটা কেমন মুচড়ে উঠল তার। নেহা চট করে নিখিলের হাত ধরল, দৃষ্টি নিখিলের আকুল চোখে। যদি ভালো না বেসে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দেয়, তবু কি আপনি মেনে নেবেন? তবে আমি কথা দিতে পারি, ছেড়ে যাব না কোনো দিন। মৃত্যু ছাড়া কেউ আলাদা করতে পারবে না আমাদের। আপনি কি এই নিদারুণ কষ্ট হাসি মুখে মানতে রাজি? আমার ভালোবাসার গভীরতা পরীক্ষা করতে চাচ্ছিস? তবে তাই হোক, তারপরও কথা দিতে হবে, আমাকে ছেড়ে যেতে পারবি না তুই। আমাকে কথা দেওয়ার মানে তুই আমার নেহা। আমাকে ভালোবাসতে মানা করতে পারবি না, অধিকার ফলাতে বাধা দিতে পারবি না। আমি ভীষণ রকম পজিটিভ নেহা। তুই জানলে ভালো, না জানলে এখন থেকে জেনে নে। তুই নিখিল মেহমাদ চৌধুরীর বউ, সে তার জিনিসে এক ফোঁটাও ছাড় দেয় না। নেহা মনে মনে হাসলো, তার মন এখন খুশিতে আকুপাকু করছে। মন চাচ্ছে এখনই নিখিলের গলা জড়িয়ে বলে দেয় ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। কিন্তু নেহা বলতে চায় আর কিছুদিন পর, ততদিন এই পাগলটা ঠিক থাকলে হয়। নেহা যথাসম্ভব নিজেকে কঠিন করে রেখেছে। আমার একা ভালোবাসাতে চলবে না তোর নেহা, কথা দিচ্ছি ভীষণ রকম ভালোবাসবো তোকে। তুই আমাকে ভালোবাসতে সময় নিবি না, আমি তোকে সময় দিলাম অমৃত। শুধু আমি ভালোবাসবো, তুই শুধু আমার সাথে থাকবি, আমার সামনে থাকবি। আমি তোকে তৃপ্তি নিয়ে দেখবো, তাতেই হবে। আর কিছু চাই না আমি, শুধু তোকে ছাড়া। নেহা আলতোভাবে জড়িয়ে ধরল নিখিলকে, চোখ বন্ধ করে ফেললো এবার। এটা না করলে নিখিল কখন কি করবে তার নেহার ধারণার বাহিরে। কন্ট্রোল হারিয়েছে নিখিল। নেহার মনে হলো ঘুমের ভান ধরাটাই উত্তম। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, শুনতে পাচ্ছ নক্ষত্রের রাত? এই অগোছালো প্রেমিকটা আজ জানাতে চায় তার প্রেম প্রিয়সীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, ভীষণ রকম ভালোবাসি। নক্ষত্রের রাত, তুমি নেহারিকা থেকে হয়েছ নক্ষত্র, জ্বলেছ আমার হৃদয়ে ভালোবাসার স্ফুলিঙ্গ হয়ে। তুমি জল জল করবে ততদিন, ভালোবেসে যাব আমি তোমায় যতদিন। নেহার ভীষণ রকম কান্না পেল। এখন ভালোবাসার মানুষটির এমন স্বীকারোক্তি অনুভূতির অতল সাগরে তলিয়ে নিচ্ছে তাকে। চুপচাপ পড়ে রইল শুধু, যেন নিজেকে আড়াল করতে চায় নিজেরই থেকে। নিখিল যেন নেহার লুকোচুরি ধরে ফেলল সহজে।
সেও দেখতে চায় তার বউ কতদূর যেতে পারে, তাকে ভালোবাসে কিন্তু বলতে সময় নিচ্ছে। নিখিল না হয় করলো আরও ক্ষণকাল অপেক্ষা, তবে বেশি সময় দিতে নারাজ নিখিলের মন। তবুও জানতে চায় নেহার ভালোবাসার পরিসর, দেখতে চায় প্রেমিকা সত্তা যেতে পারে কত দূর। নিখিল নেহার চুলগুলো সরিয়ে কাঁধে গভীর চুমু আঁকলো। নেহার ঘুমের ভান ধরাটা যেন ধরা পড়ে গেল নিজের শরীরের কাঁপুনিতে। নিখিল থামলো না মোটেও, নেহাকে অতিষ্ঠ করার সুযোগটা মিস করতে চাইলো না কিছুতেই। ছোট ছোট চুমু দিতে থাকলো কান জুড়ে, কান ছড়িয়ে মুখ গুজলো গলায়। নেহার শ্বাসরুদ্ধকর অবস্থা, তবুও নড়তে পারছে না। নেহার বুঝতে বাকি নেই নিখিল ইচ্ছে করে এমন করছে। মনে মনে বলে উঠল, শয়তান একটা। নিখিল ঠোঁট কামড়ে হাসলো। নেহার কানে হিস হিসিয়ে নেশাভরা কণ্ঠে বলল, আমাকে বকা পরেও দিতে পারবি। তুই সত্যি ভীষণ বোকা। আমার থেকে পালাতে চেয়ে আমার ভিতরে লুকানোর চেষ্টা করছিস। আমার চোখে তাকালে তুই নিজেকে প্রকাশ করে ফেলবি, সেই ভয়ে তাকাতে পারিস না। চুপ থাকলে কিন্তু আমি আজকে ছাড়বো না তোকে। আমাকে বাধ্য করবি না। একবার কাছে। নিখিল আর কথা বলল না। নেহাকে টেনে উঠিয়ে তাকালো তার মুখের দিকে। লজ্জায় লাল হয়ে এসেছে মুখ, চোখ দুটো কাঁপছে তরতর করে। ঠোঁটের কোণে হাসিটা নিখিল ধরে ফেললো খুব দ্রুত। নিখিল নিজের মুখ বাড়িয়ে আনলো নেহার মুখের দিকে। নেহা এবার চোখ খুলে ফেললো, চোখে চোখ মিলল। নিখিল নেহার চাহনি এড়িয়ে ঠোঁটের দিকে অগ্রসর হলো, আঁকড়ে ধরল নেহার কম্পনরিত ঠোঁট। বেশ কিছুক্ষণ পর নেহাকে ছেড়ে দিল নিখিল। নেহা হাঁপাতে থাকলো এবার। নিখিলের বুকে এলো পাথারি কিল ঘুষি দিল। নিখিল খিলখিল করে হাসছে, ছেলেটার প্রাণবন্ধ হাসিটা। চোখ ভরে মনের মাধুরী মিশিয়ে দেখলো নেহা। নিখিল নেহাকে বলল, এই আয় ঘুমাবি। উফ নেহা, তুই আমাকে দিয়ে ভালোবাসার স্বীকারোক্তি নিয়েই ছাড়লি। তুই একটা কি যেন বলে, হ্যাঁ হ্যাঁ, তুই একটা ব্ল্যাকমেল কুইন। নেহা তেতে উঠে বলল, আমি ব্ল্যাকমেল করি? তার মানে এসব আপনি ভয়ে বলেছেন, কিছু সত্যি না? নিখিল হাসি দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। নেহা তেড়ে ফুড়ে গিয়ে বলল, তবে রে অসভ্য লোক একটা, আজকে তো আমি আপনাকে। নিখিল নেহার ঠোঁট আঙুল চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, ঘুমা, না হয় কিন্তু যা হবে তার জন্য দায়ী থাকবি তুই শুধু। নেহা নিখিলের পিঠে আলতোভাবে চাপড় মেরে বলল, আপনি একটা জাতা। ঘুম থেকে উঠে নেহার মন ফুরফুরে নিখিলের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে হেসে ফেলল। ইস, তার জামাইটা কত সুন্দর, হ্যান্ডসাম, গুড লুকিং। উফ, পার্সোনালিটি একদম ঘায়েল করার মতো। এই মানুষটা রাতে তাকে ভালোবাসি বলে বলে কত পাগলামি করলো। নেহার নিজেকে সবচেয়ে ভাগ্যবতী বলে মনে হচ্ছে। নেহা নিখিলের মুখে হাত রাখলো, ছুঁয়ে দিল আলতো হাতে, মুখ বাড়িয়ে চুমু দিল নিখিলের কপালে। নিখিল এখনো ঘুমে না হয় নেহার এত সাহস কোথায়? নিখিলের কাছে আসতে সব শক্তি লোপ পায় তার। নিখিলের বুকে মুখ লুকিয়ে বলল, ভালোবাসি। নিখিলের ঘুম ভেঙে গেল কিছুক্ষণ পর। নেহা রুম থেকে বেরিয়ে গেছে ইতিমধ্যে। বৃষ্টি নেহাকে হাসি হাসি মুখে বের হতে দেখে এগিয়ে গেল, খোঁচা মেরে বলল, কি ব্যাপার ভাবি, ভীষণ ফুরফুরে লাগছে, তা কি খবর? বলবো না। যেদিন সাব্বির বের হয়ে আসলো হাই তুলতে তুলতে, মিহির আসলো আরও কিছুক্ষণ পর। তিনজনকে একসাথে দেখে জিজ্ঞেস করলো, তা নেহা, তোমার বরমশাই কোথায়? রুমে ভাইয়া, তুমি যাও না। মিহির যেতে তিনজন চেপে ধরলো নেহাকে। বল বল বলে কান ঝালাপালা করে দিচ্ছে। নেহা কান চেপে বলল, এই চুপ করো তোমরা, বলছি। তিনজন উৎসুক হলো। নেহা গলা খাদে নামিয়ে বলল, তোমাদের ভাই রাতে স্বীকার করেছে সে আমাকে ভালোবাসে। তিনজন একসাথে চেঁচিয়ে বলে উঠল, কি? সাব্বির বলল, তুই কিছু বলেছিস? নেহা ভাব নিয়ে বলল, না, আমি আবার কি বলবো, কিছু বলিনি। তোকে ভালোবাসি বলল, তুই ভালোবাসার কথা জানাবি না? নিরামিষ কোথাকার। তাহলে তো তোদের বাসরটা কাল রাতেই হয়ে যেত। নেহা মুখ বাঁকিয়ে বলল, চুপ করো তো সাব্বির ভাইয়া, ভাইয়ের সাথে থাকতে থাকতে নির্লজ্জ হয়ে যাচ্ছ। বেটা আস্ত বদ, হাড়মাস জ্বালিয়ে খেয়েছে। উফ, আর বলো না। ভালোবাসার কথা বলেছে কিন্তু শর্ত দিয়েছে 500টা। কি ডাকাত লোক। জেরিন বলল, তাও তো বলেছে ভাইয়ের মতো মানুষ, এতেই খুশি থাক। এবার তুই কবে বলবি বল তো ভাই, ফুপ্পি হতে হবে তাড়াতাড়ি, বুড়ো হয়ে যাচ্ছি। সাব্বির চোখ ছোট করে বলল, চশমাওয়ালাটা মন্দ না, লাইন টাইন করে ফেল। তোরটা ক্লিয়ার হলে আমাদের পথ সহজ হবে। কি বলিস বৃষ্টি? বৃষ্টি তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, চশমাওয়ালাটা কি আবার?
তাদের কথার মাঝে মিহির নিখিল চলে আসলো। সবাই মিলে খেতে যাবে এখন। নিখিল নেহা এগিয়ে যেতে মিহিরকে থামিয়ে দিল বাকিরা। সাব্বির জেরিন বলল, আজ রাতে এদের বাসর প্ল্যান করব আমরা, তুমিও সাথে থাকবে ভাইয়া। কোনো না শুনতে চাই না আমরা। মিহির ভুরু বাঁকিয়ে বলল, বাসর করার মতো আদৌ কিছু আছে ওদের মধ্যে? তিনজনই গদগদ হয়ে বলে দিল। মিহির হাসলো, যাক অবশেষে গাথাটা বলেছে। সাহিলের আগমনটা ভালো কিছুই বয়ে আনলো এবার।